আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন সেখান থেকে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। লোভনীয় একটা, বিশেষ করে মেয়েরা তো খুবই পছন্দ করে, ছেলেরাও পছন্দ করে। চলুন দেখা যাক কীভাবে বানানো যায়। আসলে ফুচকা খেতে কোন মেয়ে পছন্দ করে না বলেন? কিন্তু বর্তমানে যে দাম, তা মনে হয় 50 টাকায় 4-5 কেজি ছোটো ছোটো ফুচকা দেয়, তা খেয়ে না মন ভরে না। তাই বাসায়ই তৈরি করে ফেললাম, অনেকগুলো মন ভরে খেলাম। আপনারাও পারেন ইচ্ছা করলে এভাবে বানাতে। রেসিপিটা ফলো করবেন, তাহলে নিশ্চয়ই আপনারাও পারবেন। আগের দিন রাত্রে আমি যে ডাল, আস্ত বুটের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার তারপরে সারাদিন রাখার পরে সন্ধ্যাবেলা আমি এগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, সাথে কয়টা আলুও দিয়েছিলাম। কারণ আলু তৈরি করতে তো আলু আর ডাল একসাথে মিক্সিং করে তো ভিতরের বোলটা তৈরি করতে হবে, সেজন্য এবার পেঁয়াজ, রসুন, ঝাল, কিছু জিরা, একটা দারুচিনি, লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার এই ফাঁকে ফুচকা খাওয়ার জন্য শসা, ঝাল, পেঁয়াজ সব কিছুই আমি ভালোভাবে কেটে নেব, যাতে আমার দ্রুত হয়ে যায় জিনিসটা, সেজন্যই আর কি। কারণ যদি আমি বসে থাকি তাহলে তো হবে না, আরও খেতে লেট হয়ে যাবে। আর ফুচকা খাবো এটা মন ভেবেই তো খিদে আরও বেড়ে যায়, তাই না? আপনাদেরও যদি জিভে জল আসে তার জন্য কিন্তু আমি দায়ী না, কারণ ফুচকার কথা শুনলে আমার নিজেরই জিভে পানি চলে আসে। তা আপনাদের কি বলবো বলেন? এই যে তাড়াতাড়ি করে আমি ঝাল কুচিয়ে নিচ্ছি। এই ঝালগুলো এবারে ধনিয়া পাতাগুলো এই ফাঁকে আমি কুচি কুচি করে নেব। আসলে এটা নিজে বাসায় বানালে যে টেস্ট লাগে তা বলার মতো না। এর ফাঁকে আমি কয়েকটা শুকনো ঝাল ভাজি করে নিয়েছি। এবার ওই যে আলুগুলো দিয়েছিলাম ডালের ভিতরে, ডালের থেকে আলুগুলো তুলে এবার শুকনো ঝালগুলো গুঁড়ো করে ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, রাঁধুনি, ওই যে চটপটির মশলাটা আছে ওইটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর ভালো করে ম্যাশ করার সাথে একটু ধনিয়া পাতাও দেব। আবারও আমি করব, চটপটির মশলাটা দিব, সাথে কিছু শসা দিয়েও মাখাবো আর হাত দিয়ে মাখাবো, কারণ চামচ দিয়ে মাখাই না, আত্মায় তৃপ্তি পাচ্ছিলাম না, এই জন্য হাত দিয়েই মাখালাম। কী আর করবো বলেন? এবার এই সেদ্ধ করা যে বুটের ডাল, ওই ডালগুলো আমি ওর সাথে মিক্সিং করব। দোকানদাররা তো একটু বেশি শুকনো শুকনো করে, আমি একটু ভেজা ভেজা করেছি যাতে ফুচকার পুরটা একটু বেশি করেই হয়, সেজন্য আর কি। এবার ধনিয়া পাতা দিয়ে দেবো। এবার টক তৈরির পালা। টক ছাড়া তো ফুচকা চলেই না, তাই না? এবার তেঁতুলের মধ্যে শুকনো ঝালের গুঁড়া দিয়ে একটু বিট লবণ, একটু খাবার লবণ আর একটু লেবুর রস দিয়ে ধনিয়া পাতা দেব, দিয়ে এবার অবশ্যই একটা ছাঁকনিতে অথবা এরকম ডালায় ছেঁকে নেবেন, তাইলে যে তেঁতুলের বিচিগুলো, ঝালের গুঁড়াগুলো সব কিছু মিলে ফিশ মানে একটা সুন্দর টক তৈরি হবে। নাইলে খাওয়ার সময় খুবই ডিস্টার্ব ফিল হবে, একবার তেঁতুলের বিচি আসবে, একবার ঝালের বিচি আসবে। এবার তাড়াতাড়ি করে কড়াইতে কটা তেল দিয়ে এই যে ফুচকা ভেজে নিচ্ছি। ফুচকা ভাজতে যে আনন্দ লাগে তা যে ভাজে সে ছাড়া বলা যাবে না। কেমন দিলে ফুসফুস করে সব ফুলে ফুলে বল বল হয়ে যায়, তাই না? দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার এই যে আমার ফুচকা ভাজা শেষ হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে পুর ভরে বসে বললাম। আপনাদের ভাইয়ের অবস্থা দেখুন, এত মজা হয়েছে যে সে আমারে না দিয়ে আমি সাজায় দিয়েছি বলে সে একা একাই খাওয়া শুরু করেছে। তাহলে সে আমারে বলবে তো যে না দেখো কি টেস্ট হয়েছে। তার এত টেস্ট হয়েছে যে বলারও সময় নেই, সে খায়, টক ভরতেছে আর গালের মধ্যে দিচ্ছে, এরকম অবস্থা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ।